নমস্কার বন্ধুরা, সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? 22শে জুলাই 2026 বুধবার। আজকের দিনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন কিংবা লাভের সুযোগ, কোন কোন ক্ষেত্রে সমাধানের রাস্তা খুঁজে পাবেন, সবকিছু আলোচনার মাধ্যমে জানাবো। আজ আপনার শুভ রং থাকবে সবুজ, শুভ সংখ্যা থাকবে 41। প্রথমেই জানিয়ে দেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে, আজকের শুভ সময় অশুভ সময় সম্পর্কে। তাই ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ তিথি থাকবে অষ্টমী তিথি, নক্ষত্র থাকবে সাতী নক্ষত্র, যোগ থাকবে সাধ্য যোগ, পক্ষ থাকবে শুক্লপক্ষ। আজ করণ থাকবে ববকরণ, তারপরেই শুরু হবে বালবকরণ। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ আজ চন্দ্র গোচর করবে তুলা রাশিতে, আপনার রাশির ঠিক তৃতীয় ঘরে, উৎসাহ উদ্দীপনার ঘরে। আজ সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 3 মিনিট 26 সেকেন্ডে, সূর্যাস্ত হবে বিকেল 6টা বেজে 22 মিনিট 8 সেকেন্ডে। আজকের দিনে সব থেকে অশুভ সময় আপনার জন্য থাকতে চলেছে যে দুপুর 1টা 3 মিনিট 45 সেকেন্ড থেকে বিকেল 4টা 10 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে সব থেকে শুভ সময় আপনার জন্য থাকতে চলেছে সকাল 6টা 12 মিনিট 3 সেকেন্ড থেকে বিকেল 3টা 4 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনে আপনি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের সূত্রগুলো খুঁজে পেতে চলেছেন চন্দ্রের এই তৃতীয় ঘরে উপস্থিতির কারণে। চন্দ্রের এই তৃতীয় ঘরে উপস্থিতি অত্যন্ত মজবুত বলা যেতে পারে। অবশ্যই ভিডিওটিকে লাইক করে না থাকলে ভিডিওটিতে লাইক করে দিন, আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখুন। ভগবান শ্রীরামের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। তো দেখা যাচ্ছে যে আজ গ্রহগতির যে উপস্থিতি, সেটা আপনার জন্য বেশ খানিকটা মজবুতি ফল তৈরি করিয়ে দিতে পারে। আজ আপনি উৎসাহ মনোবল খুঁজে পাবেন তৃতীয় ঘরে চন্দ্রের অবস্থান, যার কারণে আপনার মন চাঙ্গা থাকবে। আপনি যে কোনো সিদ্ধান্ত নিজে থেকেই নিয়ে ফেলতে পারবেন, কিংবা লক্ষ্য রাখবেন কোনো বিপদ আপনাকে ছুঁইতেই পারবে না, অর্থাৎ যে কোনো বিপদের আগে কিন্তু আপনি সংকেতটা পেয়ে যাবেন এবং সেই বিপদমুখী জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারবেন। সব থেকে বড় বিষয়, তৃতীয় ঘর যাকে যেমন উৎসাহ উদ্দীপনার ঘর বলা হয়ে থাকে, তৃতীয় ঘরকে ভাই বোনেদের সম্পর্কের ঘর বলা হয়ে থাকে। অর্থাৎ ভাই কিংবা বোনেদের মধ্যে সম্পর্ক মজবুত করতে পারবেন। তিক্ততাকে যেমন দূর করবেন, মজবুতির রাস্তা, মজবুতির ফলাফল আপনারা তৈরি করে নিতে পারবেন। তাই বিশেষ সময় আজ আপনি লক্ষ্য রাখুন, যে কাজ ফেলে রেখেছেন, ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলুন। কর্মজগতে প্রতিভা প্রদর্শন হতে পারে। নবম ঘরে চন্দ্রের দৃষ্টিপাত, তো যার কারণে ভাগ্য আপনার শুভ সঙ্গ হবে। আপনি যদি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, নিজেকে তৈরি করে নিন, আপনার ভাগ্য যথেষ্ট মজবুত হতে চলেছে। আজকের দিনে আপনি হঠাৎ করে যাতে কোনো ধরনের মামলা মোকদ্দমা প্রশাসনিক ঝামেলায় জড়িয়ে না পড়েন, সেই বিষয়ে খেয়াল রাখুন। হঠাৎ করে কোনো প্রশাসনিক বিষয়ে, মামলা মোকদ্দমার বিষয়ে আপনি জড়িয়ে পড়তে পারেন। আজ কাজবাজের ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের যদি সাপোর্ট নিয়ে চলতে হয়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনারা দেখবেন যে তাদের দিক থেকে সাপোর্ট পাবেন। হয়তো কোনো বস, ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে অপমান করার চেষ্টা করতে পারে, কিন্তু আপনি সঠিক টাইমে তাদেরকে আজকের দিনে জবাব দিয়ে দিতে পারবেন এবং তারাই ঘুরে আপনার উন্নতির দিশায় আপনাকে এগিয়ে দিতে পারে। সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধির রাস্তাগুলো তৈরি হতে পারে, কিংবা যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো কাজকর্মের খোঁজ খবর তৈরি হতে পারে। কারণ চন্দ্রের তৃতীয় ঘরে উপস্থিতি, নবম ঘর ভাগ্যের ঘরে দৃষ্টিপাত খুব গুরুত্বপূর্ণ, ভাগ্যের সঙ্গ পাবেন। এর পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে আপনি ভাই বোনেদের সমর্থন পেতে পারেন। আর যে সমর্থন আপনার আর্থিক থেকে, আপনার কর্ম থেকে, ব্যবসা থেকে, প্রতিটি জায়গায় উদ্যমী মানসিকতা দিতে পারে। যারা ব্যবসাপাতি নিয়ে ভুগছিলেন, ছোট কিংবা বড়, হয়তো ব্যবসাপাতির হিসেব নিকেশের গন্ডগোলের কারণে লোকসান, কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো মতেই আপনি এগোতে পারছিলেন না, তবে আজকের দিনে
22শে জুলাই 2026 বুধবার, এই দিনটি আপনার জন্য যথেষ্ট সুন্দর, যথেষ্ট পরিকল্পনা মাফিক এগিয়ে চলার দিন বলা যেতে পারে। আপনি এই সময় সকলের সঙ্গে খানিকটা বুঝে শুনে কথা বলুন। যত ব্যবহারটা ভালো রাখবেন, বুঝে শুনে কথা বলবেন, তত সুফল খুঁজে পাবেন। কারোর দিক থেকে আজ ব্যবসায়িক কোনো সাপোর্ট পেতে পারেন, মহাজনের দিক থেকে হোক কিংবা আপনার অন্যান্য ব্যবসায়ীদের দিক থেকে, পারিবারিক সদস্যদের দিক থেকেও আপনি কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা মনোবল খুঁজে পাবেন, ব্যবসার ক্ষেত্রে একটা দুরন্ত সাপোর্ট তৈরি করে ফেলতে পারবেন। তবে আজকের দিনে বেশি উদারতা, উদাসীনতা না দেখানোই ভালো, কারণ আপনার যে ব্যবহার, আপনার যে উদারতা, সকলে কিন্তু সেই উদারতার ফলাফল আপনাকে দিতে পারে। তাই বেশি উদারতা না দেখানোই ভালো। আপনি আজ প্রতিটি জায়গায় চোখ কান খোলা রাখুন এবং আপনারা যতটা সম্ভব শত্রুদের মোকাবেলা করে চলবেন। শত্রুরা আপনার কাছে পরাস্ত হবে, হার মানবে। যারা ইলেকট্রিক্যাল কাজকর্ম করছেন কিংবা কোনো রিক্সি জায়গায় কাজ করছেন, উঁচুতে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সাবধানতা, ধৈর্যের প্রভাব দেখাতে হবে। যত আপনি সাবধান থাকবেন, কাজকর্মের প্রতি আপনি গুরুত্ব দিয়ে চলবেন, ভুলগুলোকে শুধরে নিতে পারবেন, তত সুফল আপনি খুঁজে পাবেন। আজ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আপনার পরিবারের জন্য হতে পারে কিংবা আপনার সন্তানদের দিক থেকেও খরচ হওয়ার একটা যোগ তৈরি হতে চলেছে। খরচগুলো কম করুন, কারোকে অর্থ ধার দেওয়া থেকে দূরে থাকুন। আজ কোনো ধরনের যানবাহন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সাবধানতা বজায় রাখতে হবে, নেশা থেকে খানিকটা দূরে থাকার চেষ্টা করতে হবে। তবেই দেখবেন স্বাস্থ্য যেমন ভালো হবে, আপনারা তেমন আপনাদের মনোবলটাকেও সুন্দর রাখতে পারবেন। তবে আজ প্রেমের জীবন, বিবাহিত জীবনে আপনাকে সজাগ থাকতে হবে। পড়ুয়াদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ, পড়াশোনায় দারুণ সফলতা খুঁজে পাবেন। আজকের দিনে গ্রহগতির যে অবস্থান, প্রভাব পড়াশোনার ক্ষেত্রে আপনাকে পরিবর্তন এনে দিতে পারে। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আপনার জন্য একটা বিশেষ প্রতিকার খুব গুরুত্বপূর্ণ ফলাফল আপনাকে প্রদান করতে পারে। আজ আপনি কোনো দুস্থ ব্যক্তিকে যদি বস্ত্র দান করতে পারেন, সেটা আবার সবুজ রঙের কোনো বস্ত্র যদি দুস্থ ব্যক্তিকে দান করেন, সেটা আরো দুরন্ত ফল তৈরি করবে, আপনার ভাগ্যখানিকে বদলাবে। আপনি যদি কোনো ডিপ্রেশনে রয়েছেন কিংবা কোনো চিন্তা বারবার আপনার মাথাকে কুড়ে খাচ্ছে, তাহলে এই প্রতিকার আপনার মাথার ডিপ্রেশনকে দূর করবে, আপনার চিন্তাগুলোকে দূর করবে। আপনি যে কোনো জটিলতা, যে কোনো সমস্যার সমাধান একেবারে নিমেষের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। তাই সময়টা বিশেষ দারুণ সময়, সময়টা একেবারে গুরুত্বপূর্ণ, প্রভাবশালীপূর্ণ সময়। আর সব থেকে বড় বিষয়, কোনো গুরুত্বপূর্ণ কাজে এগোতে হলে আপনারা শুভ সময়কে খেয়াল রাখুন, শুভ সময়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করুন, দেখবেন আপনার শুভ কাজে আপনি ধীরে ধীরে এগিয়ে চলতে পারবেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্ট বক্সে আপনারা যদি সিংহ রাশি কিংবা সিংহ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে জয় শ্রীরাম লিখবেন। অবশ্যই ভগবান শ্রীরামের কৃপা আশীর্বাদে সকল রকম চলার রাস্তা খুঁজে নিতে পারবেন, সকল রকম পরিবর্তনের পথগুলোকে আপনারা এক নিমেষের মধ্যে বেছে নিতে পারবেন। ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। গ্রহ নক্ষত্রের উপস্থিতি অনুসারে আপনারা রাশিফলের ভিডিওর আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারবেন, আর সঙ্গে যুক্ত থাকবেন।